হ্যাঁ ছেলেমেয়েরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ আবুল হুসাইন, সহকারী শিক্ষক, ভালোপাড়া ছাত্রীদের উচ্চ বিদ্যালয়। তো বর্তমান সময় করোনার সময়, এই সময় তোমরা সতর্ক থাকবে এবং সাবধানে থাকবে এবং এই করোনার হাত থেকে বাঁচার যে সমস্ত স্বাস্থ্যবিধি আছে এগুলি তোমরা মেনে চলবে এবং মহান রাব্বুল আলামিনের কাছে তোমরা ফরিয়াদ জানাবে যেন এই মহারোগ থেকে আমাদের সকলকে যেন রক্ষা করেন। তো আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় 2 পাঠ 2, তো এখান থেকে আমি আলোচনা করব। তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে যাকাতের মাসারিক। তো আমরা পূর্বের পাঠে আমরা যাকাত কি এবং যাকাত শর্ত কি, তারপরে যাকাতের নিসাব কি, এই সম্পর্কে আলোচনা হয়েছিল। আজকে আমরা যাকাতের মাসারিক অর্থাৎ যাকাত কোন ব্যক্তিকে যাকাত দিতে হবে, যাকাতের খাত, এই সম্পর্কে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের 8টি খাত বর্ণনা করেছেন এবং শর্ত করেছেন যাকাতের 7টি। আমরা অনেক সময় ভুলবশত এই যাকাতের শর্ত অনেক সময় 8টা বলে ফেলি, কিন্তু আসলে যাকাতের শর্ত হচ্ছে 7টি এবং যাকাতের মাসারিক হচ্ছে 8টি। তো আমরা এই যাকাতের মাসারিক থেকে আমরা যে বিষয়ে জানতে পারবো সেটা হচ্ছে, 1 নম্বর যাকাতের মাসারিকের পরিচয় জানতে পারবো। যাকাতের মাসারিক অর্থাৎ কি সে সম্পর্কে যাকাতের মাসারিকের খাতগুলো উল্লেখ করতে পারবো। এই যে 8টা খাত আছে ওই 8টা খাত বিষয়ে আমরা জানতে পারবো। তারপর যাকাতের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আমরা জানতে পারবো। যাকাতের অর্থনৈতিক গুরুত্বটা কি সেই সম্পর্কে আমরা কি করতে পারবো, জানতে পারবো। তাহলে প্রথমে যাকাত কি, যাকাত শব্দের অর্থ কি এটা জেনে, মাসারিক শব্দের অর্থ কি সেটা আমরা জানি। মাসারিক শব্দের অর্থ হচ্ছে ব্যয় করার কাজ। মাসারিক শব্দের অর্থ ব্যয় করার খাত, ব্যয় করার খাত। যাকাতের মাসারিক শব্দের অর্থ ব্যয় করার খাত। এবং যাকাতের মাসারিক কাকে বলে? যাকাতের মাসারিক হলো শরীয়তের পরিভাষায় ইসলামী বিধান অনুযায়ী যাদেরকে যাকাত দেওয়া যায়, তাদেরকে বলা হয় যাকাতের মাসারিক। অর্থাৎ কোন খাতে যাকাতের অর্থ ব্যয় করা যায় তা আল্লাহ তাআলা তিনি কি করেছেন, নির্ধারিত করেছেন। কোন খাতে আমরা কি করতে পারবো, যাকাত ব্যয় করতে পারবো। আল্লাহ পাক তার পবিত্র কালামে উল্লেখ করেছেন, যাকাত কেবল নিঃস্ব অভাবগ্রস্ত তৎসঙ্গী কর্মচারীদের জন্য, যাদের চিত্ত আকর্ষণ করা হয় তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্ত, ঋণ ভারাক্রান্তদের, আল্লাহর পথে মুসাফিরের জন্য। ইহা আল্লাহর বিধান। সূরা আত-তাওবা আয়াত 6। তো এখানে যাকাতের যে মাসারিকগুলো আছে আমি ওই তোমার ওই পোস্টার এনেছি যে 1 নাম্বার 8টি খাত এখানে উল্লেখ আছে, অভাবগ্রস্ত ফকির। 2 নাম্বার সম্পদহীন মিসকিন। 3 নাম্বার যাকাতের জন্য নিয়োজিত কর্মচারীবৃন্দ। মন জয় করার উদ্দেশ্যে। 5 নাম্বার মুক্তিকামী দাস। 6 নাম্বার ঋণগ্রস্ত ব্যক্তি। 7 নাম্বার আল্লাহর পথে অর্থাৎ ইসলামের মধ্যে নিয়োজিত ব্যক্তি।
8 নাম্বার মুসাফির বা অসহায় প্রবাসী প্রতীক। এই যে 8টা খাত, এই 8টা খাতে আমরা কি করতে পারবো? যাকাত প্রদান করতে পারবো। তো এখানে বলা হচ্ছে যে অভাবগ্রস্ত ফকির, এই কারা? ফকিরকে বাংলা কি বলা হয়? গরিব বলা হয়। যাদের কিছু না কিছু সম্পদ আছে কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম, এবং তারা তাদের জীবন ধারণের জন্য সাহায্য সহযোগিতার উপর নির্ভর করতে হয়, এবং তাদেরকেও কি করা যায়? যাকাত দেওয়া যায়। যেমন জীবিকা অর্জনে অক্ষম ব্যক্তি এবং পঙ্গু, এতিম, শিশু, বিধবা, স্বাস্থ্যহীন বা দুর্বল, যারা দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের শিকার বা সামষ্টিক জাকাতের কাছ থেকে তাকে করা যায়, সাহায্য করা যায়। তাহলে যারা ফকির, তাদের কিছু না কিছু সম্পদ আছে কিন্তু প্রয়োজনের তুলনায় তত না, জীবিকা অর্জনে অক্ষম, যারা কাজ করতে পারে না, কাজ করার মতো ক্ষমতা তাদের নেই, ওইরকম মানুষ, এবং যারা নাকি পঙ্গু, বিকলাঙ্গ, হয়তো কারো হাত নেই, পা নেই, এই ধরনের যারা আছে, শিশু, এতিম, বিধবা আছে, বিধবারাও কাজ করতে পারে তাদেরকেও, এবং স্বাস্থ্যহীন যারা একেবারে স্বাস্থ্যহীন, একবারে দুর্বল, অথবা কোনো দুর্ঘটনা বা দুর্যোগের শিকার এমন ব্যক্তি, তাদেরকে কি করা যায়? যাকাত দেওয়া যায়, যাকাতের টাকা দেওয়া যায়। তারপরে মিসকিনের কথা বলতেছে, যারা নিঃস্ব, নিজের পণ্য জোগাড় করতে পারে না, অবস্থা সত্ত্বেও সম্মানের ভয়ে কার কাছে হাত পাতে না, এরা হলো মিসকিন। যে ব্যক্তি তার প্রয়োজন মোতাবেক সম্পদ পায় না, যা তার প্রয়োজন, তার আত্মসম্মানের জন্য কারো কাছে চাইতেও পারে না, এরকম অভাবে যদি হয়, তাকেও কি করা যায়? তাকেও যাকাত দেওয়া যায়। 3 নাম্বার, যাকাতের জন্য নিয়োজিত কর্মচারীবৃন্দ, যারা যাকাত কি করে? আদায় করে, রক্ষণাবেক্ষণ করে, বন্টন করে, হিসাব রাখে, এরকম নিযুক্ত কর্মচারী, তাদের কি করতে হবে? তাদের কেউ যাকাত দিতে হবে, যদিও তারা আর্থিক দিক দিয়ে মোটামুটি চলে, তাদেরকেও সম্পদশালী হইলেও ওই যারা যাকাতের জন্য নিয়োজিত কর্মচারীবৃন্দ, তাদেরকে কি করা যায়? যাকাত দেওয়া যায়, মন জয় করার উদ্দেশ্যে। সদ্য মুসলমান হয়েছে অন্য ধর্ম থেকে, তাদেরকে কি করা যায়? তাদেরকে ইসলামে অবিচল রাখার জন্য, ঠিক রাখার জন্য তাদেরকে কি করা যায়? যাকাত দেওয়া যায়, তাদেরকে মুআল্লাফাতুল কুলুব বলা যায়, অর্থাৎ মন জয় করার উদ্দেশ্যে। ইসলামী প্রাথমিক যুগে যাকাত দেওয়ার বিধান ছিল, কিন্তু এটা প্রাথমিক যুগে সেটা বিধান ছিল। মুক্তিকামী দাস, যে দাস তার মনিবের সাথে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রসূত সাপেক্ষে মুক্তি পাওয়ার চুক্তি করেছে, এরকম দাস, যে দাস নাকি সে তার মালিকের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা চুক্তি করছে, কিন্তু চুক্তির ওই টাকাটা কি করতে পারে না, সে দিতে পারে না। এটা এখানে ওই তাকেও কি করা যায়? যাকাতের টাকা দেওয়া যায়, কারণ তাদেরকে মুক্ত করার জন্য। কিন্তু এখন দাস প্রথা চাওয়া নাই বলে এই কাজটি এখন এই কাজে আর কি করা যায় না? যাকাত দেওয়া যায় না, আর যাকাত দেওয়া হয় না। ঋণগ্রস্ত ব্যক্তি, যে নিজের প্রয়োজন মিটিয়ে ঋণ পরিশোধ করতে অক্ষম, তাদের যাকাত দিয়ে ঋণ পরিশোধ করতে সাহায্য করা। যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তি থাকে, তাহলে তাকে কি করা যায়? ওই ঋণ থেকে উদ্ধার করার জন্য তাকে কি করা যায়? ঋণ দেওয়ার মতো তার কোনো সংস্থা নেই, কি করবে সে? এখন এই ঋণ পরিশোধ করার মতো তার কোনো সামর্থ্য নেই, এখন ঋণ দেওয়ার জন্য চাপ সৃষ্টি হচ্ছে। এখন তাকে এই যাকাতের টাকা তাকে দেওয়া যায় আল্লাহর পথে, ফি সাবিলিল্লাহ, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর ধর্ম ইসলামকে প্রসার এবং কুফরি অবস্থাকে নির্মূল করার জন্য এবং ইসলামী বিধানকে প্রতিষ্ঠা করার জন্য যারা জিহাদ করে, তাদেরকে যাকাত দেওয়া যায়। অর্থাৎ ইসলামের কেন্দ্রতে নিয়োজিত ব্যক্তি কেউ কি করা যায়? যাকাত দেওয়া যায়, যারা আল্লাহর পথে থাকে। অসহায় প্রবাসী প্রতি,
কোনো ব্যক্তি সফরে গিয়ে অসহায় অবস্থায় পড়লে বা যাত্রাপথে আর্থিক সংকটের কারণে বিপদে পড়লে, অসহায়, হ্যাঁ, প্রবাসী প্রতীক, এটা হচ্ছে যারা অবস্থাশালী ঠিকই কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে অনেক দূর পর্যন্ত যখন যায় তখন সে গিয়ে অনেক দূরে, অর্থাৎ সে হয়ে যায় পরদেশী, প্রবাসী হয়ে যায়। এখন তার সে বিদেশে এসে সে সংকটাপন্ন হয়ে গেছে, টাকা পয়সা তার সংস্থান নেই, কিন্তু তার বাড়িতে কি আছে, অনেক সম্পদ আছে, কিন্তু টাকা সত্ত্বেও তিনি যে সংকটে পড়েছেন তার এই টাকা সংকটের জন্য তাকেও কি করা যায়, তাকেও জাকাত দেওয়া যায়। তো জাকাতের যে মাসারিফ, এই জাকাতের মাসারিফটা অর্থাৎ যে ব্যয় করার খাত, জাকাত যে কাকে দেওয়া যাবে সেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। কেননা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু এই একজন সাহাবী রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন কত টাকা পরিমাণ কোন মানুষের কত টাকা পরিমাণ সম্পদ হইলে তার উপর যাকাত খরচ হয়? আমাদের নবী উত্তর দিলেন যে তুমি ফকির, মিসকিন, এতিম, অসহায়, পথিক এইগুলাকে যাকাত দিয়ে দেন। সাহাবীরা আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রশ্ন করলাম কি পরিমাণ সম্পদ হইলে যাকাত তার উপর খরচ হবে, কিন্তু হুজুর আপনি বললেন যে অমুককে দেয় অমুককে দেয় এরকম করে। তো হুজুর সাল্লাল্লাহু বলছেন যে শোনো, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা হয়তো যাকাত দেব, কিন্তু যাকাতের যে শর্ত, অর্থাৎ যাকাত খরচ হওয়ার সে কি পরিমাণ মাল হইলে তার যাকাত দিতে হবে, এটার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যাকাত কাকে কাকে দেওয়া যাবে, কোন কোন ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। কারণ যাকাতের মানটা যদি ধনী ব্যক্তির কাছে পড়ে দেয়া, এমন হতে পারে যে ফকির ভিক্ষা করে, হ্যাঁ, সে কিন্তু দেখা গেছে ভিক্ষা, কিন্তু তার কি আছে, অনেক সহায় সম্পদ আছে, এবং ওই সমস্ত যারা চলমান ব্যক্তি, হ্যাঁ, তাদেরকে যাকাত দিলে তো যাকাত হবে না। তো যাকাত দিতে হবে যারা নিঃস্ব, হ্যাঁ, অভাবগ্রস্ত এবং অসহায়, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, এইগুলা ওই তার উপর করতে হবে। এই জন্য যাকাতের মাসারিফটাকে আমাদের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গুরুত্ব দিয়েছেন। যাকাত ফরজ হওয়ার চেয়ে যাকাত কাকে কাকে দেওয়া হবে সেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। এখন আমরা এই যাকাতের মাসারিফের 8টা কাজ সম্পর্কে আমরা জানলাম। 8টা কাজ কি তোমরা অবশ্যই জেনে গেছো। অভাবগ্রস্ত ফকির 1 নাম্বার, জনসম্পদের মিসকিন 3 নম্বর যাকাতের নিযুক্ত কর্মচারীবৃন্দ, 4 নম্বর মঞ্জগালের উদ্দেশ্যে, 5 নম্বর মুক্তিকামী দাস। এখন এই 5 নম্বর মুক্তিকামী দাস, এটা এখন দাস প্রথা এখন আমাদের দেশে নাই, বা সারা বিশ্বে এখন দেখা যায় দাস প্রথা, এই জন্য সেটা নাই। ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহ ইসলামের মধ্যে নিযুক্ত ব্যক্তি এবং মুসাফির, অসহায় প্রবাসী ব্যক্তি। এই যে 8টা বিষয়, এটা জানা খুবই জরুরি। কারণ আমরা যাকাতের পরিমাণ, কি পরিমাণ সম্পদ হইলে যাকাত দেওয়া যাবে সেই সম্পর্কে আমরা জেনে গেছি, এবং যাকাতের যে 7টি শর্ত আছে, হ্যাঁ, এই শর্তও আমরা জেনে গেছি। এখন কিন্তু ওই যাকাতের যে ব্যয় করার যে খাত, আমরা যাকাত কাকে কাকে দিব, যাকাতের যে টাকাটা, যাকাতের মূল্য, এই মূল্যটা আমরা কাকে দেব সেটা আমাদের করতে হবে, নির্ধারণ করতে হবে। তো যাকাতের গুরুত্ব এবং তাৎপর্য, ইসলামী যাকাত ব্যবস্থার সমাজে প্রচলিত থাকলে সমাজের দরিদ্র এবং অভাবী যারা আছে তাদের নানাবিধ সমস্যার সমাধান হয়, এবং তারা ধনীরাও কি হয়ে যায়, তাদের যে ওই সম্পদের দায়মুক্ত, অর্থাৎ তাদের যে অধিকার হক, এই অধিকার থেকে তারা বেঁচে যায়, তারা একটা দায়মুক্ত হয়ে যায়। এই জন্য ইসলাম জগতে কি করছে, যাকাতের উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে। এখন যাকাতের অর্থনৈতিক গুরুত্ব,
যাকাতের অর্থনৈতিক গুরুত্ব, আরেকটা হলো যাকাতের সামাজিক গুরুত্ব। যাকাতের যে অর্থনৈতিক যে দিকটা, এটা হচ্ছে যাকাতের অন্যতম গুরুত্ব হলো অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা। হ্যাঁ, সমাজে কেউ আছে সম্পদের পাহাড় গড়ে তোলে এবং এমন সম্পদ করে যে সে অনেক টাকার মালিক হয়ে যায়, কিন্তু তারপরে সুদ তে বসবাস করে, বিশাল বিলাসবহুল জীবনযাপন করে। আর কেউ সমাজে বসবাস করে অনাহারে অর্ধাহারে জীবন কাটায়। এই বিধান তো ইসলামে নেই। কেউ শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি যে মৌলিক চাহিদা গুলো আছে, এই মৌলিক চাহিদাগুলো কি করতে পারে না, পূরণ করতে পারে না বলেই তারা কি করে, বাড়ি বাড়ি দেয়া ঘুরে। এবং তারা কি বাড়ি বাড়ি দেয়া ঘুরবে, শান্তি ও সাম্যের ধর্ম ইসলাম তা কিন্তু কিছুতেই সমর্থন করে না। ইসলাম হচ্ছে সাম্যের ধর্ম, শান্তির ধর্ম। এই ইসলাম যদি শান্তির ধর্ম হয়, তাহলে আমাদের সমাজে যে গরিব অসহায় আছে তারা তো শান্তিতে থাকতে পারে না, কারণ তারা তো দুবেলা পেট ভরে খেতে পারে না। তারা কি অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান এইগুলি তো তারা পায় না, এবং তারা বাড়ি বাড়ি দেয়া ঘুরে। তো কাজেই সকল শ্রেণীর নাগরিক মধ্যে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা ইসলাম ধনীদের উপর কি করেছে, যাকাত ফরজ করেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা লোকদের উপর সদকা বা যাকাত কি করেছেন, ফরজ করেছেন। সেটা তা নেওয়া হবে ধনীদের থেকে এবং বিলিয়ে দেওয়া হবে দুস্থদের মধ্যে। আমাদের নবী হযরত সাল্লাল্লাহু আল্লাহর ইশারা ছাড়া তিনি কিছুই বলতেন না, আল্লাহর হুকুম ছাড়া তিনি কিছুই বলতেন না। তিনি বলছেন, সেই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে আছে, আল্লাহ তাআলা কি করছে, লোকদের উপর অর্থাৎ মানুষের উপর যাকাত খরচ করেছে। এটা নেওয়া হবে কার কাছ থেকে, ওই যাকাতটা, ওই অর্থটা নেওয়া হবে ধনীদের কাছ থেকে নেওয়া হবে, এবং ধনীদের কাছ থেকে নিয়ে বিলিয়ে দিয়ে যারা কি আছে, দুস্থ আছে, গরিব আছে, তাদের মধ্যে কি করবে, বিলিয়ে দিবে। সাধারণত মানুষের অর্থের প্রতি কি থাকে, অনেকটা লিপ্সা থাকে। যে কৃপণ স্বভাবের হয়, সে কিন্তু কি করে না, নিজের কষ্ট অর্জিত অর্থ নিঃস্বার্থভাবে কাউকে দিতে চায় না। যে আমি নিজে কামাই করলাম, আমি কষ্ট করে লেখাপড়া শিখলাম এবং বড় চাকরি করলাম, এত কষ্ট করে আমি চাকরি করি, আমি কৃষি ফসল ফলাই, হ্যাঁ, আর যারা বসে বসে খায় তারা অনাত্মক, তারা গরিব হয়ে যায়। এই জন্য আমরা অনেক মানুষ আছি, আমরা আমাদের মাঝে যখন আমরা অর্থ সম্পদ কামাই করি, তখন সেটা কি করতে চাই না, আমাদের কৃপণতার কারণে, হ্যাঁ, আমরা যাকাত দিতে চাই না। কিন্তু এখানে বলা আছে, আপনি নিজেই কামাই করছেন বা তুমি নিজেই কামাই করছো, এই কামাইটা কষ্ট করে করা হয়। যত অর্থ সম্পদ কামাই করা হয়, এটা কষ্ট করে করা হয়, কিন্তু এই কষ্ট করে অর্থ কামাই করার পর সেটাকে কি করতে হবে, সেটাই আল্লাহ পাক সেটার মাঝেই কি করছেন, আল্লাহ পাক এই সম্পদের উপর যাকাত খরচ করেছেন। এটা অন্য কারো কথা না, মহান রব্বুল আলামিনের বাণী। তিনি ধনীদের ধন সম্পদে বঞ্চিতদের হক রেখেছেন, অধিকার করেছেন। এই অধিকার যতক্ষণ পর্যন্ত তুমি কামাই করো, কিন্তু এই অধিকার যদি তুমি কি না করো, হ্যাঁ, এই আদায় না করো, অর্থাৎ যাকাত যদি না দাও, কোনো ব্যক্তির উপর যদি যাকাত খরচ হয় আর যদি সে যাকাত না দেয়, তাহলে সে একটা খরচ সে কি করলো, তলব করলো। যে খরচ তলব করার জন্য সে তো আর মুসলমান থাকে না। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের নবী সাল্লাল্লাহু বলছেন, যদি কেউ নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে, হ্যাঁ, তার বিরুদ্ধে আমি কি করবো,
লড়াই করব, জিহাদ করব। আল্লাহ বিভিন্ন আয়াতের মাধ্যমে নামাজের সাথে সাথে যাকাতের কথা উল্লেখ আছে। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তোমরা কি করো? নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। কিন্তু আমরা কি করি? শুধু নামাজটাকে প্রাধান্য দেই এবং যাকাতের কথা আমরা একেবারেই ভুলে যাই। কিন্তু আল্লাহ পাক যারা ধনী, আল্লাহ পাক কি বলতেছেন যে এই পৃথিবীতে সমগ্র মাখলুকাত তিনি সৃষ্টি করেছেন। এখানে অনেক ধরনের মানুষ আছে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কেউ ধনী কেউ গরিব। এই ধনী এবং গরিব এই ধীরতা ভারসাম্য ঠিক করার জন্য, রাখার জন্য। কেউ দুবেলা পেট করে খাবে আর কেউ হয়তো দুদিনে একদিন খাবার ঢুকবে না। এটা কি ইসলাম বলে? সেটা ইসলাম বলে না। তাহলে এখানে বলা হচ্ছে এই যে মানুষ কৃপণের স্বভাবের হয়, তার নিজের কষ্ট উপার্জিত টাকা সে নিঃস্বার্থভাবে কাউকে সে দিতে চায় না। এই জন্যে আল্লাহ তাআলা কি করছেন? সম্পদশালী ব্যক্তিদের মনকে সম্পদের লিপ্সা, লোভ, কৃপণতা এবং স্বার্থপরতা প্রভৃতি দোষ থেকে মুক্ত অপবিত্র রাখার নির্দেশ দিয়েছেন যে তোমরা এই স্বভাবগুলা কি করবে? পরিহার করবে। কি? সম্পদের লিপ্সা, সম্পদের লোভ, কৃপণতা সম্পদের প্রতি এবং সম্পদের স্বার্থপরতা। এই যে কতগুলা দোষ, এই দোষগুলা কি করতে হবে থেকে আল্লাহ পাক কি করছেন? মুক্ত থাকতে বলেছেন। এটা আল্লাহর হুকুম। এবং তিনি মানুষের মনকে কি করেছেন? যারা এরকম মানুষ তাদেরকে তাদের মনকে দয়া, মায়া, স্নেহ, মমতা, ভালোবাসা ইত্যাদি মানবিক গুণ সম্পন্ন করে তোলার জন্য তাদের উপর যাকাত খরচ করে দিয়েছেন, যাতে কেউ সুখে থাকুক কেউ দুঃখে থাকুক। এটা তিনি চান না। তিনি চান সবাই সুখে বসবাস করুক, সবাই সুখে শান্তিতে থাকুক। কারণ সম্পদের প্রকৃত মালিক তো আল্লাহ তাআলা। এটা হলো মানুষের নিকট, সেটা হলো কি? আমানত স্বরূপ। মানুষ কি করবে? তার শ্রম দ্বারা এবং তার মেধা দ্বারা সম্পদ অর্জন করবে এবং প্রয়োজন তবে সে খরচ করবে। শুধু সে সম্পদ জমা করে রাখবে এবং নিজের জন্যই সেটা ব্যয় করবে, খরচ করবে, এটা আল্লাহ পাক চান না। এই ইসলাম সেটা অনুমোদন করে না। কারণ ধনী সম্পদের দরিদ্রদের কি আছে? হক আছে, অধিকার আছে। এবং এই যে গরিবের যে অধিকার, হক, ওই ধনীদের সম্পদে কি আছে? গরিবের অংশ আছে। এই গরিবের অংশটা কি করতে হবে? দেয়া দিতে হবে। যদি ধনী ব্যক্তি তার এই ধন সম্পদ থেকে যে অংশ আল্লাহ পাক নির্ধারণ করছে, সেই অংশ যদি সে যাকাত রূপে দরিদ্রের কাছে যদি না দেয়, তাহলে সে ওই তার যে অন্যান্য মাল আছে, সে অন্যান্য মালও কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। এবং এই তার সমস্ত মালকে পবিত্র করার জন্য তার কি করতে হবে? যাকাত দিতে হবে। আল্লাহ পাক যাকাত ফরজ করেছেন। যদি ফরজ কোনো ব্যক্তি অস্বীকার করে, তাহলে সে কি? সে কাফের হয়ে যায়। তাহলে সে কি করবে? মালিক যদি সে ফরজ আদায় করে, সে যাকাত প্রদান করে, সে কি হবে? দায়মুক্ত হয়ে যাবে এবং সম্পদটা কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে, তার জন্য হালাল হয়ে যাবে। তার সম্পদ পবিত্র হবে, অন্যথায় সম্পদ হালাল হবে না। এই জন্য হালালকে আমরা আল্লাহর কাছে যদি আমরা প্রার্থনা করি, সেই প্রার্থনাটা আল্লাহ পাক শোনেন। আমরা যদি দোয়া করার সময় আল্লাহ তাআলার কাছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা চাওয়ার জন্য যদি আমাদের খানা পিনা এবং কাপড় চোপড় যা পরে দেওয়া আমরা তা ব্যবহার করি, এগুলো যদি পবিত্র না হয়, এগুলো যদি অপবিত্র থাকে, অর্থাৎ ওই যে টাকা দিয়ে আমি জামাটা কিনলাম, এই টাকাটা যদি হারাম উপায়ে উপার্জিত হয়ে থাকে, তাহলে এই হারাম খাদ্যকে এবং হারাম পোশাক করে আমরা যদি স্রষ্টার কাছে কান্নাকাটি করি, আল্লাহ কেমন করে শুনবেন? আল্লাহ কি করে শুনবেন? প্রশ্ন সেটা
যে তার দোয়াটা তো কবুল হওয়ার কথা না। কারণ আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্রতাকে তিনি ভালোবাসেন। এই জন্য পবিত্র অবস্থায় কি করতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। তা তা হয় আল্লাহ কি করবেন না, করবেন না। এখানে দেখো বলা আছে যাকাতের, এখানে যাকাত খরচ হওয়ার সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা তার বান্দাকে বলেন, হে বনি আদম, আমার পথে খরচ করতে থাকো। আল্লাহ পাকের বাণী, তোমরা কি করো? হে মানব সকল, হে ধনী বান্দাগণ, তোমরা কি করো? আল্লাহর পথে তোমরা কি করতে থাকো? খরচ করতে থাকো। আমি আমার অনন্ত ভান্ডার থেকে তোমাদের দিতে থাকবো। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তোমরা দান খয়রাত করবা, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবা, আমি যত ব্যয় করবা ততই তার চেয়ে আমি অপরন্ত, আমার যে অপরন্ত ভান্ডার আছে সেই ভান্ডার থেকে আমি কি করব? অপরন্ত ভাবে তোমাদেরকে দান করব। হ্যাঁ, অপরন্ত সম্পদ তোমাদেরকে কি করবো? দান করব, যা তুমি কল্পনাও করতে পারবা না। এই জন্য জাকাতের মাসায়, জাকাতের যে অর্থনৈতিক গুরুত্ব, হ্যাঁ, সেদিকে আমাদেরকে খেয়াল করতে হবে। জাকাতের যে মাসারি, এই যে ব্যয় করার কাজ, এখন এই জাকাত খোলাফায়ে রাশিদিন, আমাদের নবী ইসলামের পরেও খোলাফায়ে রাশিদিনের আমলেও দেখা গেছে সরকারিভাবে জাকাতের টাকা তোলা হতো, এবং যারা জাকাতের মালিক তারাও কি করতো? জাকাত দিতে বাধ্য থাকতো। কিন্তু এখন বর্তমান সময় কিন্তু ওই জাকাত দিতে আমরা অস্বীকৃতি জানাই। আমরা মনে করি কি জাকাত দিলে টাকা কমে যাবে, কিন্তু জাকাত দিলে যে মালটা পবিত্র হবে এবং মাল বৃদ্ধি পাবে সেই সম্পর্কে আমরা এই অবগত নই। কিন্তু আমরা যদি জানতাম যে জাকাত দিলে মাল পবিত্র হয় এবং মাল বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই আমরা বছরের শেষে হিসাব করে আমরা কত টাকার মালিক, আমরা জানি যে 7.5 তোলা স্বর্ণ এবং 52 তোলা রূপা পরিমাণ যত অর্থ হয়, সংসারের আয় ব্যয়, সংসারের ব্যয় প্রয়োজনীয় যা আছে ব্যয় বাদে সংসারের যে আয় যত টাকা হয়, ওই টাকা যদি ওই 7.5 তোলা স্বর্ণ যে দাম ওই মূল্যের পরিমাণ হয়, অথবা 7.5 তোলা রূপার পরিমাণ দামের মূল্য হয়, তখন আমরা কি করতে পারবো? তখন ওই ব্যক্তির উপর কি হবে? জাকাত খরচ হবে। তাহলে সেই খরচকে কি করে দিতে হবে? জাকাত খরচ সম্পর্কে আল্লাহ বাণী আছে, তাদের ধনীদের ধন সম্পদে অবশ্যই দরিদ্র বঞ্চিতদের অধিকার রয়েছে। এটা কার বাণী? মহান রব্বুল আলামিনের বাণী। এই যে কি আছে? ধনীদের ধন সম্পদে কি আছে? দরিদ্রদের অভাব বঞ্চিতদের কি আছে? অধিকার আছে। জাকাত আদায়ের সম্পর্কে আল্লাহ বাণী, আমি অবশ্যই তোমাদের সাথে আছি যদি তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। আল্লাহ পাক বলতেছেন যে তোমরা আমাদের সাথে আছি, অবশ্যই তোমাদের সাথে আছি, তোমরা কি করো? যদি তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। যাকাতের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহ তাআলা লোকের উপর সদকা যাকাত খরচ করেছেন, তা নেওয়া হবে ধনীদের থেকে এবং দিয়ে দেওয়া হবে দুস্থদের মধ্যে। বুখারী এবং মুসলিম। এই যাকাতের যে টাকাটা সেটা লওয়া হবে কার কাছ থেকে? ধনীদের কাছ থেকে। আবার দেওয়া হবে যারা দুস্থ, অর্থাৎ গরিব, মিসকিন, অসহায়, ফকির, তাদেরকে কি করা হবে? দেওয়া হবে। তো এখানে খলিফাদের আমলে যে যাকাতের টাকাটা উত্তোলন করতো সরকারিভাবে, আমাদের দেশে তো ইসলামিক রাষ্ট্র না, সেই জন্য সরকারিভাবে আদায় হয় না, যে যেভাবে পারে সেভাবেই যাকাত প্রদান করে। কিন্তু আর একটা কি, যে যাকাত খরচ হইছে বা হইছে না এই সম্পর্কে আমাদের খেয়াল নাই, অথবা যাকাত খরচ হইছে আমরা জানি, কিন্তু জানা সত্ত্বেও আমরা কি করতেছি না? যাকাত প্রদান করতেছি না। কিন্তু একদিন আমাদের কি করতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। হ্যাঁ, তখন আমাদের কি আল্লাহর সম্মুখে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং সেই জন্য জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। হ্যাঁ, তাহলে আমরা সকলেই জাকাতের যে মাসারি, জাকাতের যে অর্থনৈতিক গুরুত্ব, সেই সম্পর্কে আমরা ওয়াকিবহাল হয়ে আমরা জাকাত প্রদানে আমরা নিজেরা প্রদান করব যদি আমাদের উপর খরচ হয়, এবং যাদের উপর জাকাত খরচ হয়েছে তাদেরকে আমরা কি করবো? জাকাত প্রদানের জন্য আমরা কি করবো? উৎসাহিত করবো।
কারণ ধনী গরিবের যে ভারসাম্য তারতম্য সেটা দূর করার জন্য আল্লাহ পাক কি করছেন, সমতা আনার জন্য, ধনী গরিবের সমতা আনার জন্যই কি করছে, যাকাতের ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। এবং যারা ধনী তাদের উপর সেটা কি করেছে, খরচ করেছে। তোমরা আশা করি এটা ভালো করে বুঝবে এবং করতে চেষ্টা করবে। আর তোমাদের জন্য বাইরের কাজ দেওয়া হলো, বাইরের কাজ দিতে পারি বলছে 1 নম্বর মাসানি বলতে কি বোঝায়, আর মিসকিন। 2 নম্বর মিসকিন বলতে কি বোঝায়, বেকার। এই দুইটা বাড়িতে তোমরা শিখবে, লিখবে এবং লিখে রাখবে। পরবর্তী সময় যদি সময় হয় তোমরা আমার কাছে এনে জমা দিবে এবং আমাকে দেখাবে। তো আজকে আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। তোমরা সকলেই সুস্থ থাকো এবং ভালো থাকো, এই কামনায় সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকের পাঠ এই আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।